স্টুডেন্টসদের মধ্যে সবথেকে বিভ্রান্তিকর যে বিষয়টি সেটি হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য নির্ণয় করা। কারণ জিরান্ডও আইএনজি যুক্ত ভার্ব নিয়ে গঠিত হয়, আর প্রেজেন্ট পার্টিসিপলও আইএনজি যুক্ত ভার্ব নিয়ে গঠিত হয়। আর এখানেই সমস্যার সূত্রপাত। হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট, হাউ ক্যান উই আইডেন্টিফাই ওয়েদার ইট ইজ জিরান্ড অর প্রেজেন্ট পার্টিসিপল? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, রাইট? চলো আমি এখানে তোমাদেরকে এই বিষয়টি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করছি। আমি আশ্বস্ত করছি বিষয়টিকে একবার ভালোভাবে দেখে নাও, ইউ উইল নেভার এভার হ্যাভ এনি প্রবলেম উইথ জিরান্ড অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল। চলো নিজের মতো করে বোঝার চেষ্টা করি। বইয়ে তো অনেক কিছু লেখা আছে, বইয়ের ভাষা ছাড়াও আমাদের মনে রাখতে হবে যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে সেই ভার্বটি অবশ্যই তিন ধরনের কোনো না কোনো একটি কাজ করবে। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব হয় নাউন হিসাবে ব্যবহৃত হবে, অথবা আইএনজি যুক্ত ভার্ব ম্যান ভার্ব হিসাবে কাজ করবে, অথবা আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। বোঝা গেল না? উদাহরণ লক্ষ্য করো, রানিং ইজ আ গুড এক্সারসাইজ। আচ্ছা, এই বাক্যের ম্যান ভার্ব কে? ইজ। আচ্ছা, ইজ ম্যান ভার্ব, তাহলে এর সাবজেক্টও থাকবে নিশ্চয়ই। সাবজেক্ট কথায় থাকে জেনারেলি ম্যান ভার্বের আগে, রাইট? তাহলে এখানে ম্যান ভার্বের আগে কে আছে? রানিং। এর মানে এখানে রানিং সাবজেক্ট। আর আমরা কি জানি যে সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে, রাইট? নাউন প্রোনাউন ছাড়া অন্য কেউ সাবজেক্ট হতে পারে না বা অবজেক্ট হতে পারে না। পয়েন্ট বোঝা গেল? তাহলে এখানে রানিং নিশ্চয়ই নাউন হিসেবে কাজ করছে যেহেতু সাবজেক্ট, রাইট? আচ্ছা, নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, আ হর্স ইজ রানিং। এখানে আবার রানিং আছে, এখানে রানিং ম্যান ভার্বের ফাংশন করছে। কি করে বুঝলাম? যখনই আইএনজি যুক্ত ভার্বের আগে কোনো হেল্পিং ভার্ব থাকবে সেটা ভার্ব হিসাবে কাজ করবে, রাইট? তাহলে এখানে রানিং এর আগে ইজ আছে, এখানে রানিং ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পল লক্ষ্য করো, আই স আ রানিং হর্স। আমি একটি ছুটন্ত ঘোড়া দেখেছিলাম, রাইট? এখানে লক্ষ্য করো রানিং শব্দটা হর্স সম্পর্কে বর্ণনা দিচ্ছে। আচ্ছা, হর্স কি? নাউন। আর আমরা কি জানি নাউন সম্পর্কে যে বর্ণনা দিবে দ্যাট ইজ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই 3 নম্বর এক্সাম্পলে রানিং হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে লক্ষ্য করো তিনটাই বাক্যে রানিং আছে। প্রথম বাক্যে রানিং নাউনের ফাংশন করছে, নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় বাক্যে রানিং ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এবং 3 নম্বর বাক্যে রানিং অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এটাই তো আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে যখনই কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে অবশ্যই সেই ভার্বটি হয় নাউন হিসাবে ব্যবহৃত হবে, না হলে ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হবে, আর না হলে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। এ পর্যন্ত ক্লিয়ার? 100%। তাহলে চলো এবার কোনটা জিরান্ড আর কোনটা পার্টিসিপল সেটা বোঝার চেষ্টা করি। মনে রাখতে হবে আইএনজি যুক্ত ভার্ব যখনই কোনো বাক্যে নাউন হিসাবে ব্যবহৃত হবে দ্যাট ইজ জিরান্ড। বুঝাতে পারলাম? আইএনজি যুক্ত ভার্ব যখনই নাউন হিসাবে ব্যবহৃত হবে তাকে জিরান্ড বলা হয়, আর আইএনজি যুক্ত ভার্ব যদি ম্যান ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল বলা হয়। বোঝা গেল? আমি আবার রিপিট করছি, বললাম আইএনজি যুক্ত ভার্ব যখন নাউন হিসাবে ফাংশন করবে, নাউন হিসাবে ব্যবহৃত হবে, তখন তাকে আমরা জিরান্ড বলবো। আইএনজি যুক্ত ভার্ব যখন ম্যান ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। বোঝা গেল না? চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমে জিরান্ডের এক্সাম্পল লক্ষ্য করো, টিচিং ইজ এ গুড প্রফেশন। আচ্ছা বলো তো এখানে টিচিংটা কি? ইজ ভার্বের সাবজেক্ট, রাইট? কারণ আমরা জানি ভার্বের আগে সাবজেক্ট থাকবে। তাহলে এখানে টিচিং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্যাট মিনস ইট ইজ নাউন। আর আমরা কি জানলাম যে whenever VING is used as a noun that is জিরান্ড। তাহলে এখানে টিচিং এটা জিরান্ড। আরো উদাহরণ লক্ষ্য করো, সুইমিং ইজ গুড ফর হেলথ। এই বাক্যের সাবজেক্টকে সুইমিং ইজ ভার্বের আগে এসেছে, রাইট? আচ্ছা, সুইমিংটা কি? আইএনজি যুক্ত ভার্ব। আর আমরা ইতিমধ্যে জেনে গেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হতেই হবে। তাহলে এখানে সুইমিং ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্যাট মিনস এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? and whenever VING is used as a noun that is জিরান্ড। এবারে লক্ষ্য করো জিরান্ড এজ অ্যান অবজেক্ট। আচ্ছা, আমরা কি জানি নাউন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তাহলে যেহেতু জিরান্ডও নাউন তাহলে জিরান্ড অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারবে, রাইট? 100% হবে। এক্সাম্পল লক্ষ্য করো, সানিয়া লাইকস ডান্সিং। এখানে সানিয়া সাবজেক্ট, লাইকস পছন্দ করা, এটা কি ভার্ব। আচ্ছা, ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। তাহলে লাইককে প্রশ্ন করো কি পছন্দ করে? ডান্সিং, রাইট? তাহলে এখানে ডান্সিং কি? অবজেক্ট। কিন্তু লক্ষ্য করো ডান্সিং ডান্সের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, রাইট? তাহলে এখানে VING কিন্তু ব্যবহার হয়েছে কি? অবজেক্ট হিসাবে। আর আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে সাবজেক্ট অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। তাহলে এখানে ডান্সিং নাউন, আর আইএনজি যুক্ত ভার্ব যখনই নাউন হবে দ্যাট ইজ জিরান্ড। আমি এত এক্সাম্পল দেবো যে তুমি বুঝতে বাধ্য হবে, তোমরা জোর হাত করবে যে স্যার বুঝে গেছি, হয়ে গেছে, আর এক্সাম্পল দরকার নেই, রাইট? না, আরো এক্সাম্পল লক্ষ্য করো, আই এনজয়েড ড্রিঙ্কিং। লক্ষ্য করো আই সাবজেক্ট, আচ্ছা এনজয়েড উপভোগ করা, এটি ভার্ব। এবার ভার্বকে জিজ্ঞেস করো কি উপভোগ করেছিলাম? ড্রিঙ্কিং। তাহলে এখানে ড্রিঙ্কিং অবজেক্ট, আর আইএনজি যুক্ত ভার্ব যখনই সাবজেক্ট অবজেক্ট হবে দ্যাট ইজ জিরান্ড। নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, সি ইজ গুড অ্যাট ডান্সিং। এটা কি? অবজেক্ট অফ এ প্রেপোজিশন। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় শিখে রাখি, অবজেক্ট কার কার হয় বলো দেখি। আমাদের মনে রাখতে হবে ইংরেজিতে অবজেক্ট দুটি পার্টস অফ স্পিচের হয়, ভার্বের অবজেক্ট হয় এবং প্রেপোজিশনের অবজেক্ট হয়। ভার্বের ঠিক পরে যে নাউন প্রোনাউন থাকে সেটা ভার্বের অবজেক্ট, আর প্রেপোজিশনের পরে যে নাউন প্রোনাউন থাকবে সেটা প্রেপোজিশনের অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এবার এক্সাম্পল লক্ষ্য করো, সি ইজ গুড অ্যাট ডান্সিং। অ্যাট কি? প্রেপোজিশন, আর প্রেপোজিশনের পরে কি আছে? ডান্সিং, রাইট? তাহলে এখানেও ডান্সিং কি? নাউন,
কেন? কারণ অ্যাট প্রিপোজিশনের এটা অবজেক্ট, আর আমরা ইতিমধ্যে বারবার আলোচনা করেছি যে সাবজেক্ট এবং অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউনই হতে হবে। বোঝা গেল? আরো এক্সাম্পল লক্ষ্য করো, আই এম টায়ার্ড অফ আর গোয়িং। এখানে লক্ষ্য করো, অফ কি প্রিপোজিশন, তারপরে কি আছে আর গোয়িং, আইএনজি যুক্ত ভার্ব, দ্যাট মিনস অফ প্রিপোজিশনের এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভালো করে মনে রাখো, প্রিপোজিশনের পরে যে শব্দই থাকুক না কেন, দ্যাট মাস্ট বি দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, এবারে এক্সাম্পল লক্ষ্য করো, আই লাইক ইউর ড্রাইভিং। লক্ষ্য করো তো এখানে ইউর কি পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন চ্যাপ্টারে আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করেছি, রাইট? পজিটিভ অ্যাডজেক্টিভ কি কি? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। আচ্ছা, তোমাদের কি মনে হয় এদেরকে পজিটিভ অ্যাডজেক্টিভ কেন বলা হচ্ছে? কারণ এই শব্দগুলির পরে সবসময় কোনো না কোনো নাউন থাকবে 100%। উইদাউট নাউন দে ক্যান নেভার বি ইউজড। দেখো, মাই বুক, আমার বই, মায়ের পরে বুক চলে এসছে। ইয়োর ফাদার, ইয়োর পরে ফাদার চলে এসছে, নাউন। দেয়ার সিস্টার, তাদের বোন, দেয়ারের পরে সিস্টার চলে এসছে, রাইট? তাহলে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার এরা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর পজিটিভ অ্যাডজেক্টিভ কেন? কারণ এদের পরে নাউন থাকবে। তাহলে এবারে উদাহরণটা লক্ষ্য করো, আই লাইক ইউর ড্রাইভিং, ইয়োর পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে এখানে ড্রাইভিং আছে অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব আছে। তাহলে এবারে বলো, পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে আইএনজি যুক্ত ভার্ব এটা কিসের কাজ করছে? 100% নাউন, রাইট? যেহেতু পজিটিভ অ্যাডজেক্টিভের উপরে বসেছে তাহলে নিশ্চয়ই নাউন নিতে হবে, তাই কি না? তাহলে আইএনজি যুক্ত ভার্ব এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যখনই আইএনজি যুক্ত ভার্ব নাউন হিসেবে ব্যবহৃত হবে, দ্যাট ইজ জিরান্ড। আই হোপ যে এতক্ষণে তোমাদের জিরান্ড সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে গেছে। যদি এখনো না হয় তাহলে ভিডিওটিকে ব্যাক করে আরেকবার দেখে নিবে, তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, রাইট? চলো এবার প্রেজেন্ট পার্টিসিপলে চলে আসি। প্রেজেন্ট পার্টিসিপল আমরা কি বলেছিলাম যে আইএনজি যুক্ত ভার্ব যখন ম্যান ভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট পার্টিসিপল। যেমন উই আর লার্নিং ইংলিশ, এখানে লার্নিং ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। আই লাইক স্লিপিং বেবি, এখানে স্লিপিং বেবি, স্লিপিং শব্দটি বেবি সম্পর্কে বর্ণনা দিচ্ছে, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, রাইট? তাহলে আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, দ্যাট ইজ অলসো প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা এক্সাম্পল লক্ষ্য করো, ফ্লাইং বার্ডস লুক বিউটিফুল, উড়ন্ত পাখিকে সুন্দর দেখায়। তাহলে ফ্লাইং বার্ডস উড়ন্ত পাখি, এখানে ফ্লাইং বার্ড সম্পর্কে বর্ণনা দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, দ্যাট মিনস ইট ইজ অ্যাডজেক্টিভ। এন্ড whenever VING is used as a main verb or as an adjective, that is present participle. তাহলে আই হোপ যে তোমাদের জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে, রাইট? যদি সত্যি ক্লিয়ার হয়ে যায় তাহলে এবার স্ক্রিনে কয়েকটি বাক্য লক্ষ্য করো এবং ওই বাক্যগুলির মধ্যে যতগুলি আইএনজি যুক্ত ভার্ব আছে বলো সেগুলি জিরান্ড না পার্টিসিপল। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দিস, রাইট? লেটস হ্যাভ এ লুক। লক্ষ্য করো, সি লাভস ট্রাভেলিং। নেক্সট, হোয়াট অ্যান অ্যামেজিং মুভি। নেক্সট, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। নেক্সট, বাই রিডিং উই ক্যান এক্সপ্লোর নিউ ওয়ার্ল্ড। নেক্সট, they started organizing a revolt. Next, we found some money lying on the ground. Next, do you mind my borrowing these supplies? এই যে বাক্যগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বাক্যগুলিতে যেখানে যেখানে আইএনজি যুক্ত ভার্ব আছে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে এই আইএনজি যুক্ত ভার্বগুলি জিরান্ড না পার্টিসিপল। ভিডিওটিকে পজ করো আর তাড়াতাড়ি উত্তর খোঁজো। খোঁজা হয়ে গেছে? চলো এক একটা করে বাক্য ধরি আর বোঝার চেষ্টা করি। প্রথম বাক্য লক্ষ্য করো, সি লাভস ট্রাভেলিং। আচ্ছা, এই বাক্যে লক্ষ্য করো, সি সাবজেক্ট, লাভস এটা ভার্ব, সে পছন্দ করে বা ভালোবাসে। এবার ভার্বকে জিজ্ঞেস করো কি ভালোবাসে? ট্রাভেলিং, ভ্রমণ করতে। দ্যাট মিনস এখানে লাভ ভার্বের ট্রাভেলিং হচ্ছে অবজেক্ট। আর আমরা কি জানলাম যে যখনই কেউ সাবজেক্ট বা অবজেক্ট হবে, দ্যাট মাস্ট বি আইদার নাউন অর প্রোনাউন। তাহলে এখানে ট্রাভেলিং নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, আর আইএনজি যুক্ত ভার্ব যখনই নাউন হবে, দ্যাট ইজ জিরান্ড। ক্লিয়ার? তাহলে এখানে ট্রাভেলিং জিরান্ড। নেক্সট, হোয়াট অ্যান অ্যামেজিং মুভি। লক্ষ্য করো তো এখানে অ্যামেজিং শব্দটি মুভির বর্ণনা দিচ্ছে। মুভি কি নাউন, আর নাউন সম্পর্কে কে বর্ণনা দিবে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যামেজিং আইএনজি যুক্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আর আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, দ্যাট ইজ প্রেজেন্ট পার্টিসিপল। নেক্সট, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। লক্ষ্য করো এই বাক্যে ইজ হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্ব আছে তো সাবজেক্ট থাকবে, কারণ পৃথিবীতে কোনো ভার্বের ক্ষমতা নেই যে সাবজেক্ট ছাড়া একা চলে আসবে। ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকলে ভার্ব থাকবে 100%, রাইট? আচ্ছা, তাহলে এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে স্মোকিং কাজ করছে, তাহলে স্মোকিং এখানে নাউনের ফাংশন করছে, দ্যাটস ওয়াই স্মোকিং ইজ জিরান্ড। নেক্সট, বাই রিডিং উই ক্যান এক্সপ্লোর নিউ ওয়ার্ল্ড। তাহলে এখানে লক্ষ্য করো তো, বাই রিডিং, স্যার বাই কি? প্রেপোজিশন। আমরা কি জানি, একটু আগে আমরা আলোচনা করলাম যে প্রেপোজিশনের পরে যখনই কোনো শব্দ থাকবে, দ্যাট মাস্ট বি দ্য অবজেক্ট অফ দ্য প্রেপোজিশন। তাহলে এখানে রিডিং বাই এর অবজেক্ট, আর আমরা ইতিমধ্যে জেনে গেছি সাবজেক্ট অবজেক্ট অবশ্যই নাউন বা প্রোনাউন হবে। তাহলে এখানে রিডিং নাউন, যেহেতু নাউন তাহলে এটা জিরান্ড। নেক্সট, দে স্টার্টেড অর্গানাইজিং আ রিভোল্ট। রিভোল্ট মানে হচ্ছে বিদ্রোহ, তারা বিদ্রোহ গঠন করতে শুরু করেছিল। দে স্টার্টেড, তাহলে দে সাবজেক্ট, স্টার্টেড ভার্ব। আচ্ছা, শুরু করেছিল, কি শুরু করেছিল? অর্গানাইজিং আর রিভোল্ট, অর্গানাইজ করতে। তাহলে এখানে অর্গানাইজিং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটাও জিরান্ড। নেক্সট, উই ফাউন্ড সাম মানি লাইং অন দ্য গ্রাউন্ড। এখানে উই সাবজেক্ট, ফাউন্ড ভার্ব। আচ্ছা, কি দেখতে পেয়েছিলাম? সাম মানি, এটা অবজেক্ট। তাহলে এবারে বলো লাইংটা কি? এখানে দেখো লাইং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি,
রাইট? আচ্ছা, লাইং এর আগে কোনো হেল্পিং ভার্বও নেই, তাহলে এটা ম্যান ভার্বেরও কাজ করছে না, তাহলে এখানে লাইংটা হচ্ছে পার্টিসিপল। নেক্সট, ডু ইউ মাইন্ড মাই বোরোয়িং দিজ সাপ্লাইজ? লক্ষ্য করো, মাই বোরোয়িং, আমরা ইতিমধ্যেই জানলাম মাই কি পজিটিভ অ্যাডজেক্টিভ, আর আমরা জেনে গেছি যে পজিটিভ অ্যাডজেক্টিভকে এই জন্যই পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয় কারণ তাদের পরে কোনো না কোনো নাউন থাকবে। তাহলে মাই বোরোয়িং, এখানে মায়ের পরে বোরোয়িং, এটা নাউন, আর আইএনজি যুক্ত ভার্ব যখনই নাউন হবে দ্যাট ইজ জিরান্ড, রাইট? আই হোপ যে এরপর থেকে তোমাদের জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কখনো কোনো রকম ডাউট হবে না, রাইট? বিকজ উই হ্যাভ ডিসকাসড এ লট অফ এক্সাম্পলস, এ লট অফ কনসেপ্টস। আমরা অনেকগুলি উদাহরণের মাধ্যমে এই জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করলাম। তাই তো, ভালো লাগছে তোমাদের ক্লাসটি? ইউজফুল মনে হচ্ছে? আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা ইউজফুল মনে হচ্ছে কিনা। তোমাদেরকে যদি সত্যি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ক্লাসটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। তোমরা যদি প্রথম আমার ক্লাস দেখো, তারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে